হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য ইংরেজি বই থেকে নতুন একটা গল্প, বিস্তারিত আলোচনা। তো গল্পের নাম হলো এ বোটল অফ ডিউ, মানে এক বোতল শিশির। ঠিক আছে, তো চলো এখানে গল্পটা আলোচনা করছি। তো গল্পটা শুরু করেই, সবাই মনোযোগ দিয়ে শুনবে। রামানাথা ওয়াজ দ্য সন অফ এ রিচ ল্যান্ড লর্ড। মানে দেখো, ল্যান্ডলর্ড মানে হলো যারা প্রচুর পরিমাণ জমির মালিক। ঠিক আছে, তো রামানাথ ছিলেন একজন ধনী জমিদারের একমাত্র পুত্র। হিজ ফাদার লেফট হিম লার্জ ট্র্যাক্টস অফ ল্যান্ড ওয়েন হি ডাইড, মানে মৃত্যুর পর তার বাবা তার জন্য প্রচুর জমি রেখে গিয়েছিল। বাট রামানাথা ডিড নট স্পেন্ড ইভেন ওয়ান ডে লুকিং আফটার হিজ ল্যান্ড। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর রামানাথা কিন্তু একদিনও গিয়ে তার জমিটা দেখাশোনা করেনি। দিস ওয়াজ বিকজ হি হ্যাড এ ফানি আইডিয়া, হি বিলিভড দেয়ার ওয়াজ এ ম্যাজিক পোশন। এর কারণ একটাই ছিল, যা ছিল খুবই মজার, যে সে বিশ্বাস করত যে এমন একটা জাদুর ওষুধ রয়েছে যা যে কোনো বস্তুকে সোনায় পরিণত করতে পারে, মানে দ্যাট কুড টার্ন এনি অবজেক্ট ইনটু গোল্ড। হি স্পেন্ড অল হিজ টাইম টু লার্ন মোর অ্যাবাউট দ্য পোশন। মানে এখানে বলা হয়েছে যে হি স্পেন্ড অল হিজ টাইম লার্ন মোর অ্যাবাউট দিস পোশন, মানে সে তার সমস্ত সময় এই ওষুধ সম্পর্কে জানতে কাটিয়ে দিত। পিপল চিটেড হিম অফেন প্রমিসিং টু টেল হিম অ্যাবাউট ইট, বাট দে ডিড নট গিভ আপ। ঠিক আছে, মানে লোকেরা প্রায়শই তাকে প্রতারণা করতো, মানে ধোকা দিত, মানে তার সাথে অনেকেই মিথ্যা কথা বলতো, তাকে এই বিষয়ে বলার প্রতিশ্রুতি দিত, কিন্তু সে হাল ছাড়েনি। হিজ ওয়াইফ মধুমিতা। তো আমরা এখানে নতুন একটা ক্যারেক্টার পেলাম, তার বোন নাম কি? মধুমিতা। হিজ ওয়াইফ মধুমিতা ওয়াজ ট্রাইড অফ দিস অ্যান্ড অলসো ওরিড বিকজ সি স how much money Ramanatha was spending. She was sure that soon they would be without money. মানে তার যে স্ত্রী ছিল মধুমতি, এতে এত বিরক্ত ছিল বা এত ক্লান্ত ছিল এবং চিন্তিত ছিল, কারণ সে দেখছিল তার স্বামী প্রতিদিন কত টাকা খরচ করছে। ঠিক আছে, এবং সে এটা নিশ্চিত যে শীঘ্রই তারা কী হবে, টাকা ছাড়া হয়ে যাবে। মানে এরকমভাবে টাকা যদি মনে করো খরচ করে, তাহলে কী হবে, তারা টাকা তার কাছে আর থাকবে না। ওয়ান ডে এ ফেমাস সেইগ কল্ড মাহিপতি কাম টু দেয়ার টাউন। মানে একদিন কি হয়েছে, একদিন এটা ফেমাস সাধু, তার নাম হলো মাহিপতি। ঠিক আছে, কি তার নাম হলো মাহিপতি। সে এসেছিল তাদের কোথায়, শহরের মধ্যে। রামানাথা বিকাম হিজ ফলোয়ার অ্যান্ড আস্কড হিম অ্যাবাউট দ্য পোশন। মানে রামানাথা তার মানে শিষ্য হয়ে ওঠে, মানে অনুগামী হয়ে ওঠে, এবং তাকে বলে যে এই যে একটা ম্যাজিক পোশন, এটা কি। টু হিজ সারপ্রাইজ দ্য সেইজ আনসার্ড, ইয়েস, ইন মাই ট্রাভেলস ইন হিমালয়াস আই হিয়ার্ড হাউ ইউ কুড মেক সাচ এ পার্সন, বাট ইট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, এখন তারপর এই যে মহিপতি বলেছে যে আমি যখন হিমালয় ভ্রমণে ছিলাম তখন আমি শুনেছিলাম কিভাবে আপনি এই ওষুধ তৈরি করতে পারেন, কিন্তু এটা করা কিন্তু খুবই কঠিন। টেল মি, রিকোয়েস্টেড রামানাথা, নট বিলিভিং হিজ লাক। মানে আমাকে বলুন, রামানাথ তার ভাগ্যকে বিশ্বাস না করে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, ইউ হ্যাভ to plant a banana plant and water it regularly with your hands. In winter, the morning dew is one on the leaves. You have to collect the dew and store it in a bottle. When you have 5 liters of dew, bring it to me. মানে আপনাকে একটা কথা বলি, মানে যেটা আপনাকে করতে হবে, যে আপনাকে একটি কলা গাছ লাগাতে হবে, সেটা আপনার হাতে কিন্তু যত্ন করতে হবে, এবং যখন শীতকাল আসবে সেখানে শিশির জমবে, ডিউ মানে শিশির। ঠিক আছে, শিশির জমবে ওই কলা পাতায়, আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা শিশির মানে 1/1 শিশির সেখান থেকে কালেক্ট করে 5 লিটার করতে হবে, এবং করার পর আমার কাছে নিয়ে আসতে হবে। ওকে, তো সাধু বাবা যেভাবে বলল
সেভাবে সে কাজ শুরু করলো। ওয়েন ইউ হ্যাভ 5 লিটার্স অফ ডিউ ব্রিং উইথ মি, I will chant some magic words which will turn it into the magic potion. A drop of the potion will change any object into gold. মানে তারপর আপনি যখন আমার কাছে এই বোতলটা নিয়ে আসবেন তখন আমি কিছু ম্যাজিক্যাল ওয়ার্ড পড়বো, তারপর এই ম্যাজিক্যাল ওয়ার্ডটা যখন এই জলের মধ্যে পড়বে বা শিশিরের মধ্যে পড়বে এটা একটা ম্যাজিক্যাল পোষণ হয়ে উঠবে, ঠিক আছে, বা ম্যাজিক্যাল ওষুধে পরিণত হবে। যখনই সেটা ম্যাজিক্যাল ওষুধে পরিণত হবে তখন কি করবে, যার মধ্যে এই জলটা দেবে সেই জলটা কি হবে, স্বর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই যে সাধু আর এই হলো রামানাথা, ঠিক আছে। তারপর রামানাথা ওয়াজ ওয়ারিড, বাট উইন্টার ইজ অনলি ফর এ ফিউ মান্থ, ইট উইল টেক মি ইয়ার্স টু কালেক্ট 5 লিটার্স অফ ডিউ। তখন রামানাথা চিন্তিত হয়ে পড়েছিল যে কিন্তু শীত মাত্র কয়েক মাস, আর ধরো সামথিং ধরো 3 মাস থাকে, তো এই 3 মাসে সে 5 লিটার জল মানে শিশির কীভাবে সংগ্রহ করবে, তার তো ম্যাক্সিমাম 1 বছর সময় লেগে যাবে। ইউ ক্যান প্লান্ট অ্যাজ মেনি বানানা প্লান্টস অ্যাজ ইউ ওয়ান্ট, বাট রিমেম্বার ইউ মাস্ট লুক আফটার দেম ইউর সেলফ অ্যান্ড কালেক্ট দ্য ডিউ উইথ ইউর ওন হ্যান্ডস। হয়েছে, সরি, এখানে বলা হয়েছে যে কোথায় গেল বেশি চলে আসলো, কোথায় এখানে বলা হয়েছে যে সাধু বলেছেন যে তাহলে একটা কাজ করো, তুমি একসাথে অনেকগুলা কলা গাছ লাগাও, ঠিক আছে। লাগানোর পর তুমি কি করবে, মানে সেখানে কোনো কাউন্ট থাকবে না, কাউন্টলেস থাকবে, কিন্তু মনে রাখতে হবে তোমাকেই কিন্তু কলা গাছের যত্ন নিতে হবে এবং তোমাকে কিন্তু নিজের হাতে শিশিরটি কালেক্ট করতে হবে বা সংগ্রহ করতে হবে। যদি অন্য কেউ করে তাহলে কিন্তু হবে না। তারপর রামানাথা ওয়েন্ট হোম, তারপর সে কী করলো, সে বাড়িতে চলে গেল। অ্যান্ড আফটার টকিং টু হিজ ওয়াইফ স্টার্টেড ক্লিনিং হিজ লার্জ ফিল্ড উইচ হ্যাড বিন লাইং এমটি অল দিস ইয়ার্স। মানে তারপর সে কী করলো, রামানাথা বাড়ি চলে গেল এবং তার স্ত্রীর সাথে কথা বলে গেল তার বিশাল জমি পরিষ্কার করতে শুরু করলো যা এত বছর ধরে খালি পড়েছিল। দেয়ার হি প্ল্যান্টেড রস অ্যান্ড রস অফ বানানা প্লান্টস। মানে তারপর এখানে সে কী করলো, সারিবদ্ধ করে শুধু কলা গাছই লাগালো। হি টেন্ডেড them carefully and during the winter month collected the dew that formed on them with great care। মানে সে তাদের যত্ন করতে লাগলো এবং যত্ন সহকারে তাদের দেখা করতে লাগলো বা দেখাশোনা করতে লাগলো মানে কলা গাছকে, এবং শীতের মাসগুলিতে খুব যত্ন সহকারে তার উপর থেকে কী করলো, শিশিরটা পরে রাত্রেবেলা তো সেটা সে কালেক্ট করলো। হিজ ওয়াইফ হেল্প হিম টু, তার স্ত্রীও কিন্তু তার সাথে অনেক হেল্প করেছিল। মাধুমতি গ্যাদার্ড দ্য বানানা ক্রপ, টুক ইট টু দ্য মার্কেট অ্যান্ড গট এ গুড প্রাইস ফর ইট। মধুমতি কলার ফসল সংগ্রহ করে বাজারে নিয়ে যেত এবং একটা ভালো দাম পেত। ওভার দ্য ইয়ার্স রামানাথা প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর প্লান্টস অ্যান্ড দে হ্যাড এ হিউজ বানানা প্ল্যান্টেশন। At the end of 6 years, he finally had his 5 liters of dew. কী হয়েছে দেখো, মধুমতি যখন কলা নিয়ে বাজারে যেত সে কিন্তু অনেক ভালো দাম পেত। তো বছর পর বছর রামনাথা আরও বেশি করে কলা গাছ লাগালো এবং তাদের একটি বিশাল কলা বাগান হলো। 6 বছর পর অবশেষে সে 5 লিটার শিশির পেল। তারপর এখানে কোথায় ছিলাম, উইন্টার হ্যাঁ, তারপর নেক্সট চ্যাপ্টার এই দেখো কলা গাছ লাগালো অনেকটা খেতে, ঠিক আছে, রামানাথা। তারপর নেক্সট পেজে কী আছে, কেয়ারফুলি হি টুক দ্য বোটল টু দ্য সেইস। মানে সে কী করলো, সে আস্তে আস্তে মানে খুব যত্ন সহকারে এই বোতলটা নিয়ে কোথায় দিল, সাধুর কাছে দিল। দ্য সেইস স্মাইল্ড অ্যান্ড মাটার্ড সামথিং ওভার দ্য ওয়াটার, দেন হি রিটার্ন দ্য বোটল অ্যান্ড সেইড ট্রাই ইট আউট। ঋষি হাসলেন এবং জলের উপর কিছু বিড়বিড় করলেন, তারপর বোতলটা ফিরিয়ে দিয়ে বললেন, চেষ্টা করে দেখুন। রামানাথা
a few drops on a copper vessels and waited for it to turn to gold. To his surprise, nothing happened. রামানাথ কী করলো, একটা তামার পাত্রের উপর কয়েক ফোঁটা ছিটিয়ে দিল এবং এটি সোনায় পরিণত হওয়ার জন্য অপেক্ষা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কোনো কিছুই হয়নি। দিস ইজ চিটিং, হি টোল্ড দ্য সেইস, আই হ্যাভ ওয়েস্টেড 6 প্রিশিয়াস ইয়ার্স অফ মাই লাইফ। এখন রামানাথা সাধুকে বলল, আপনি আমার সাথে কি করেছেন, প্রতারণা করেছেন বা চিটিং করেছেন, যে আমি আমার মূল্যবান সময় জীবনের 6টা বছর নষ্ট করেছি। বাট সেইজ মাহিপতি অনলি স্মাইল্ড অ্যান্ড কল্ড মধুমতি টু কাম ফরওয়ার্ড, শি কেম উইথ এ বিগ বক্স। কিন্তু সাধু যে মহুবতী ছিল সে শুধু হাসছিল এবং তার এই যে রামানাথার স্ত্রীকে ডাকলো যে মধুমতি এদিকে আসো, এবং সে আসলো একটা বড় বাক্স নিয়ে। ওয়েন শি ওপেন ইট, ইনসাইড শাইন্ড স্টেক অফ গোল্ড কয়েন্স। যখন সে এটা খুললো তখন ভেতরে কি ছিল, অনেকগুলো গোল্ড কয়েন ছিল। নাও দ্য সেইজ টার্নড টু দ্য ভেরি সারপ্রাইজ রামানাথা অ্যান্ড সেইড, দেয়ার ইজ নো ম্যাজিক পোশন দ্যাট ক্যান টার্ন থিংস ইনটু গোল্ড। যখন এই যে সাধু, ঠিক আছে, মানে কী করলো, যে অত্যন্ত বিস্মিতভাবে মানে খুব স্ট্রেঞ্জভাবে রামানাথার দিকে তাকালো, তখন সে বলল, যখন তার ওয়াইফ বাক্স খুললো তখন সাধু এই ব্যবহার করে বলল যে এমন কোনো জাদুর ওষুধ নেই যা জিনিসগুলিকে স্বর্ণে পরিণত করে। ইউ ওয়ার্কড হার্ড অন ইউর ল্যান্ড অ্যান্ড ক্রিয়েটেড দিস প্ল্যান্টেশন, মানে তুমি তোমার কি করেছো, জমিতে অনেক পরিশ্রম করেছো এবং এই বাগানটি তৈরি করেছো, ঠিক আছে। ওয়াইল ইউ লুকড আফটার দ্য ট্রিজ, ইউর ওয়াইফ সোল্ড দ্য ফ্রুটস ইন দ্য মার্কেট। যখন তুমি তোমার এই যে বাগানের গাছগুলোকে দেখাশোনা করতে, তোমার ওয়াইফ তখন কী করতো, এই কলা বাগান থেকে কলা নিয়ে বাজারে বেচত। দ্যাটস হাউ ইউ গট দিস মানি, ইট ওয়াজ ইউর হার্ড ওয়ার্ক দ্যাট ক্রিয়েটেড দিস ওয়েলথ, নট ম্যাজিক। তো এখানে বলেছে এইভাবে আপনি টাকা ইনকাম করেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রাপ্য, কারণ আপনি এখানে পরিশ্রম করেছেন এবং আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করেছে টাকা ইনকাম করার জন্য। ইফ আই হ্যাড টোল্ড ইউ অ্যাবাউট দিস আর্লিয়ার, ইউ উড হ্যাভ নট লিসেন টু মি, সো আই প্লেড এ ট্রিক অন ইউ। যদি আমি আপনাকে প্রথমেই এই কথা বলতাম যে আপনি কলা গাছ লাগান, অনেকগুলো লাগান, তারপর এখানে কলা ধরবে, তারপর কী করবেন, আপনি বাজারে বেচবেন, তাহলে আপনি কিন্তু কাজ করবেন না। তার জন্য আমি আপনার সাথে কী করলাম, ট্রিক করলাম, ঠিক আছে। রামানাথা আন্ডারস্টুড দ্য উইজডম বিহাইন্ড দিস ওয়ার্ডস। রামানাথা এই কথাগুলির পিছনের জ্ঞানটা বুঝতে পারলো। অ্যান্ড ওয়ার্কড ইভেন হার্ডার অন হিজ প্ল্যান্টেশন ফ্রম দ্যাট ডে অন, এবং সেই দিন থেকে বৃক্ষরোপণের জন্য আরও কঠোর পরিশ্রম শুরু করেছিল। তো এই যে গল্পটা এখানে, ঠিক আছে, কি গল্পের নাম হলো, কি ছিল, এ বোটল অফ টিউ। এটা কিন্তু ছোট্ট একটা গল্প, কিন্তু এখানে অনেকগুলো শিক্ষা আছে। শিক্ষার মধ্যে কি, তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমরা যদি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করে রাখো, তাহলে যখন পরীক্ষা আসবে না, তখন দেখবে খুব ইজিলি মানে সব কিছু শেখা হয়ে গেছে। যদি পরীক্ষার দিন যদি সব কিছু পড়তে চাও তাহলে কিন্তু কিছুই হবে না। এটা কিন্তু রামানাথ ভেবেছিল যে একটা ম্যাজিক কিছু আছে, তো ম্যাজিক দিয়ে সে ইনকাম করবে, না, ম্যাজিক বলতে কিছু নেই, হার্ডওয়ার্ক করতে হবে। তো তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, যে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা যে লাইন যদি পড়ো এবং প্রশ্নগুলি যদি শিখো, অবশ্যই তোমরা পরীক্ষায় পাশ করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং খুব শীঘ্রই আমি এই চ্যাপ্টারের জন্য কী আনবো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনবো, একটা না অনেকগুলি আনবো, যেগুলো তোমাদের অনেক উপকার আসবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে যে লাস্ট অবধি দেখেছো।